আসলে শীতের মৌসুম চলে আসছে, আর এই মাসকলাইয়ের ডাল বাঙালিদের ঘরে ঘরে না হলে যেন চলেই না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানিয়ে শুরু করছি। সবাই ভালো আছেন তো? তো আজকে আমি এই শীতের মৌসুম যেহেতু চলে আসছে, কাতলা মাছের মাথা ও লেজ দিয়ে আমি আজকে মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো। আর এই জন্য আমি কাতলা মাছের একটি মাথা নিয়েছি, আর একটি লেজ নিয়েছি, আর 2-1 পিস নিয়েছি এবং এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তো আর আগে থেকেই আমি মাসকলাইয়ের ডালকে প্রায় 1 কাপ ডালের মতো হালকা কুসুম গরম পানিতে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন শুরু করা যাক মূল রান্নায়। একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তারপর আমি 3টি বড় বড় পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। তো 1 মিনিট ভিজিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো আদা বাটা, তারপর 1.5 চামচ পরিমাণের মতো রসুন বাটা, তারপর আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো এখানে মরিচ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো সামান্য কিছু পরিমাণের পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2টো তেজপাতা আর স্বাদ মতো কিছু লবণ। এরপর আমি 1 চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। তো আরেকটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো একটু ঢেকে কিছুক্ষণ আমি জালে রাখবো। আসলে আমার এই ভিডিওটি আপনাদের জন্যই। তো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এখন আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলো ভাঙবো না, কারণ ভাঙলে অনেক কাঁটা বের হয়ে যায়। তো আমি এভাবেই রেখেছি, আস্তে আস্তে করে রেখেছি। যতটুকু টুকরো করে রেখেছিলাম ওই অতটুকুই রয়েছে। তো কষানো শেষ হলে আমি এখন ভিজিয়ে রাখা সেই মাসকলাইয়ের ডালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো আর একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালো করে। তো এখন আমি 5-6টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। ডালের সাথে মাছ ও মশলাগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ জাল রাখার পর আমি ঢাকনা উঠিয়ে এখন যারা একটু ঝোল রাখতে চান, তো আমি যেহেতু এটা ডাল আর একটু নামানোর পরে দেখা যাবে যে ঘন হয়ে গিয়েছে, তাই আমি এখানে প্রায় আরও আধা মগের মতো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো এখানে আবার আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণটা লাগবে, কারণ ডালের সময় আমি তো লবণটা দিইনি। তো আমি এখানে সামান্য কিছু পরিমাণের লবণও এখানে দিয়ে দিয়েছি। তো আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো সবশেষে বিলেতি ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি এটা আমি উপরে দিয়ে দিলাম। তো নামানোর একটু 5 মিনিট আগে আমি এটা দিয়েছি, তারপর একটু ঢেকে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আমার রান্না করা সুস্বাদু এই রেসিপিটি, কাতলা মাছের মাথা ও লেজ দিয়ে মাসকলাইয়ের ডাল। গরম গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে এই মাসকলাইয়ের ডালের তুলনা হয় না। তো ভিউয়ার্স, রেসিপিটি দেখে এখনই ঝটপট বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিলে নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবেন।